ओम श्री गणेशाय नमो। ओम नमः शिवाय। तो बंधुरा भिडियोते खूब संक्षिप्त आलोचना करते चलेছি 27টা नक्षत्रेर मध्य 7টি नक्षत्र सम्पर्के। এই 7টি नक्षत्र 15তম नक्षत्र। আমরা সকলেই জানি নক্ষত্রের নিজস্ব আলো আছে, তাই নক্ষত্রের প্রভাব আমাদের মানব জীবনে প্রচুর, পর্যাপ্ত এবং অনন্ত অপরিসীম। এই 7টি নক্ষত্র আমাদের মানব জীবনে কি কি শুভ ফল অশুভ ফল দিয়ে থাকে সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। তো আমাদের জন্মছকে এই 7টি নক্ষত্র যদি শুভ গ্রহের শুভ অবস্থানে এবং শুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে, তাহলে আমরা এই নক্ষত্র থেকে প্রচুর সাকসেস সফলতা এবং শুভ ফল পেয়ে থাকি। কিন্তু কোনো জাতক ব্যক্তির জন্মছকে এই 7টি নক্ষত্রের অধিপতি অশুভ ঘরে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে, তাহলে আমরা সার্বিক দিক থেকে এই নক্ষত্রের অশুভ ফল এবং অসফলতা পেয়ে থাকি। তো বন্ধুরা, এই 7টি নক্ষত্রের জাতক ব্যক্তি এদের লাইফে শুভ কি ফল দিয়ে থাকে সেই সম্পর্কে আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। তো সাধারণত দেখা গেছে এই 7টি নক্ষত্রের জাতক ব্যক্তি এরা সাধারণত রাজপ্রিয় হয়ে থাকে এবং প্রত্যেকটা লোকের প্রিয় পাত্র হয়ে থাকে। এছাড়া এই 7টি নক্ষত্রের জাতক ব্যক্তি এরা প্রচুর লাইফে সুখী হয়ে থাকে। এছাড়া এই 7টি নক্ষত্রের জাতক ব্যক্তি এরা খুব দক্ষশীল, সূক্ষ্মশীল এবং দৃষ্টিধর হয়ে থাকে। এই 7টি নক্ষত্রের জাতক ব্যক্তি এরা সাধারণত প্রচুর ধার্মিক হয়ে থাকে, কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এই 7টি নক্ষত্রের জাতক ব্যক্তি অতি প্রিয় হয়ে থাকে সবার। এছাড়া এই 7টি নক্ষত্রের জাতক ব্যক্তি এরা পরস্ত্রী রত হয়ে থাকে। এর জন্য এরা লাইফে নানা রকম ঝামেলার সমস্যার সম্মুখীন পড়ে থাকে। তো এই 7টি নক্ষত্রের জাতক ব্যক্তি এরা সাধারণত ধনী মানী এবং এরা প্রচুর সম্পদশালী হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল 7টি নক্ষত্রের সম্পর্কে সংক্ষিপ্ত মূল আলোচনা। নমস্কার।